তো হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয় দা বং ডায়েরি সুপ্রিয় আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যে ব্লগে একজন মহিলা কিভাবে তার স্ট্রাগল করে, কিভাবে তার রুজি রোজগার, তার পেটের তাগিদে কিভাবে লড়াই করছে বেঁচে থাকার তাগিদে, তার সাথে পরিচয় করাবো এবং সে কিভাবে কি প্রফেশনে আছে, কিভাবে এই প্রফেশনে এলো, সমস্তটাই বলবো। তিনি একজন প্রতিবন্ধী মানুষ, শারীরিকভাবে অক্ষম, তার হাতের আঙুল অনেকগুলো নেই। তো আমি দেখাবো সমস্তটাই, চলুন। মাসি, এখানটা আসো, এখানটা আসো। তো আজকে পেয়ে গেছি একটা কাকিমার সাথে দেখা হয়ে গেছে, যে গড়িয়া অঞ্চলে কাকিমা ঘুরে ঘুরে সবজি বিক্রি করছে। কথা বলবো, তো পেয়ে গেছি আমি আমার একটা কাকিমাকে, যিনি গড়িয়া অঞ্চলে ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন। তো কাকিমা, তোমার নামটা বলো। আমার নাম বিমলা হালদার। আচ্ছা, বাড়ি? বাড়ি জয়নগর, থাকি পাটুলি। আচ্ছা, তো তুমি কি খালি এই প্রফেশনেই আছো না এছাড়া আর কিছু করো? সকালে সবজি বিক্রি করি, বিকেলে চা টেস্ট করব। তো যাই হোক, বলছি তুমি এই প্রফেশনে কতদিন ধরে কাজ করছো? এখানে 16 বছর। 16 বছর। আর বাড়িতে কে কে আছে? বাড়ি 3 ছেলে, স্বামী। তো যাই হোক, ঠিক আছে। তো তুমি সকাল কটায় বেরিয়েছো? সকাল ভোর 4টে বেরোই, মাল এনে 6টা থেকে সবজি গুছাই। আচ্ছা 12:30 বাড়ি আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার চায়ের দোকানে গিয়ে তোমার সাথে দেখা করছি। চলো, চায়ের দোকানে গিয়ে কথা হবে। কাকিমা, তোমার চা তো আজকে খাবো, তোমার দোকানে এসেছি এবং দেখলাম তুমি সবজিও বিক্রি করছো। তো তোমার আঙুলে একটু দেখাও হাতটা। দেখো, কাকিমার হাতটা আঙুল নেই, 4টে আঙুল নেই, তাই তো? তো এটা কীভাবে 6টা আঙুল নেই, কীভাবে হয়েছে? এটা আজ 16 বছর আগে কি খাইয়ে দিয়েছিলে বলে বিষাক্ত জিনিস পুরো শরীরে কালো হয়ে গিয়ে ওখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। তারপরে থেকে আর খাটার কোনো উপায় নেই, রাস্তা নেই। এবার কী করবো, যে যেখানে চায়ের দোকানটা পেয়েছি এখানে চায়ের দোকান চালাই, এখানে সব লোকের ভেঙে গেছে বলে বাইরে সবজি বিক্রি করি। এখানে তো আমাদের সংসার চলে না। হ্যাঁ, যা করে হয়। আসামান বাজারে আগে ভিড় হতো, এখন তো সব ভেঙে চলে গেছে। 10টা-15টা কাস্টমার পায়, এতে পেট চালাতেই হয়। আর কী করবো। বাড়িতে আর কেউ রোজগারের সাথে যুক্ত আছে, কেউ কোনো কাজ করে? স্বামী খাটতে পারে না, স্বামী বাড়িতে বসে থাকে। আচ্ছা, আর ছেলেপুলেরা খাটে, তারা তাদের মতন আলাদা। আমার কাজ করে খেতে হবে, আর এই ব্যবস্থা নিয়ে। তো কাকিমা, আপনার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো। আশা করি আমার দর্শক বন্ধুদেরও ভালো লাগলো। আমি এখান থেকে প্রায় সময় পাস করি, আমার অফিস যাওয়ার পথে এটা। তোমাকে অনেকবার দেখেছি আমি সবজি বিক্রি করতে বাইকে করে যাওয়ার সময়। তো ভেবেছিলাম তোমার সাথে পরিচয় করব, আলাপ করব। আজকে আমার ইউটিউবের সূত্রে আমার দর্শক বন্ধুরাও তোমার সাথে আলাপ করে নিল। তো আমি দর্শকদের কাছে বলবো যে কাকিমা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যেভাবে উনি লড়াই করছেন জীবনে বেঁচে থাকার জন্য নিজের পেটের তাগিদে, আমি বলবো আপনারা তো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন, সবজি, মাছ, মাংস বাজার থেকে কিনছেন বা চা খাচ্ছেন। তো আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আপনারা যদি এই ধরনের মানুষের পাশে দাঁড়ান, এনাদের থেকে জিনিসপত্র কেনেন, তাহলে এনাদেরও উপকার হয়। আর আপনারা তো আপনাদের জিনিস প্রতিদিন কিনছেনই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটা কেমন লেগেছে, এবং আপনাদের মতামত অবশ্যই আমি গুরুত্ব দেবো। আর অবশ্যই কাকিমার চা খেয়ে টেস্ট করব। কাকিমা চা করেছে, চাটা তো দেখে আমার খুব ভালো লাগছে, আমি খুব চা খেতে ভালোবাসি। তো খুব সুন্দর হয়েছে চা, অপূর্ব সুন্দর চা। তো আমি কাকিমাকে ধন্যবাদ জানাবো। এই বয়সে আপনি যেভাবে পরিশ্রম করছেন, হয়তো আপনাদের মতো বয়সে গিয়ে আমরা এরকম পরিশ্রম করতে পারবো না। আগামী দিনে আপনার যাতে আরও ভালো হয়, আরও কাস্টমার আসে, আরও আপনার জিনিসপত্র বিক্রি হয়, আমি সেই শুভকামনাই করব। ধন্যবাদ কাকিমা।